गुड मॉर्निंग डियर स्टूडेंट्स। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। প্রতিদিনের মতো বিগত 3 দিন থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে। আজকেও সেম একই, আজকেও স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। তো সকলে স্কিপ না করে, যদি তোমার সত্যি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কেননা প্রতিনিয়ত যে সকল কোশ্চেনগুলি থাকে তার থেকে বিগত 3 দিন থেকে এবং আজকেও কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড, এবং এই সকল কোশ্চেন ছাড়া তুমি কাট অফ হাই করতে পারবে না। তোমার যে নাম্বার সেটা সবার চেয়ে আলাদা করতে পারবে না। তো সেটার জন্যে অবশ্যই তোমাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি। আমি বিগত কিছুদিন থেকে দেখছি যে কিছু সংখ্যক স্টুডেন্ট অনেক সিরিয়াস আছে, তারা সম্পূর্ণটা দেখে এবং তাদের প্রেজেন্ট দেয়। তা আমি তাদেরকে আলাদাভাবে অনেক শুভেচ্ছা রইল। তোমরা যাতে তোমাদের এই 2024 সালে যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে তোমরা সিলেক্ট হও, এইরকমভাবেই পড়তে থাকো, অবশ্যই তোমরা সিলেক্ট হয়ে যাবে। আর যারা ক্যাজুয়ালি নিচ্ছে, পড়াশোনা করছে না, তাদের কথা বাদই দিলাম, তো তারা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা ভালো করে সিরিয়াস করে পড়ো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা সম্পূর্ণ যে সকল ভিডিওগুলি আপলোড করে থাকি সেগুলো তোমরা সময় মতো নোটিফিকেশন পাবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে সেশনটি শুরু করা যাক। আজকের সেশনে প্রথম কোশ্চেন, রণথম্ভোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি রাজস্থান, অপশন ডি আসাম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান। নেক্সট কোশ্চেন, মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থানটি অবস্থিত কোন পাহাড়ে? এখানে 2-3টে কোশ্চেন এর মধ্যেই লুকানো আছে। এরকমও কোশ্চেন আসতে পারে যে সবচেয়ে বৃষ্টিপাতের দেশ কোনটি? অনেকগুলো অপশানের মধ্যে মৌসিনরাম দিয়ে দিতে পারে। মৌসিনরাম হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। আর মেঘালয় একটি আর্দ্রতম রাজ্য। সেখানে এরা কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে যে কোন পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখা যায়। অপশন এ পটকাই পাহাড়, অপশন বি মিসামি পাহাড়, অপশন সি রাজমহল পাহাড়, অপশন ডি খাসি পাহাড়। তো এই কোশ্চেনের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি খাসি পাহাড়। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে বলা আছে, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংবিধানের মাধ্যমে? অপশন এ 73তম, অপশন বি 72তম, অপশন সি 77তম, অপশন ডি 68তম। এই সকল কোশ্চেনগুলি খুবই টাফ হয়ে যায়, অনেক ব্রেনে প্রেশার ক্রিয়েট করে, কেননা 1-2-এর পার্থক্য, অনেকে কনফিউশন হয়ে যায়। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 73তম। ভালো করে তুমি যদি পড়তে পারো তো কোনোটাই অসম্ভব কিছু না। তো ভালো করে তোমরা মনোযোগ সহকারে পড়বে। নেক্সট কোশ্চেন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অপশন এ কলহন, অপশন বি বিলহন, অপশন সি বানভট্ট, অপশন ডি হরিসেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হরিসেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এখানেও লুকানো কোশ্চেন আছে যে মহাবিদ্রোহ কত সালে হয় 1857, এরকমও কোশ্চেন হতে পারে। অপশন এ লর্ড ক্যানিং, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড এলগিন, অপশন ডি লর্ড রিপন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের সেশনের লাস্ট কোশ্চেন,
টোকিও অলিম্পিক 2020 এর ভারতের র্যাঙ্ক হলো, যে টোকিও অলিম্পিক 2020 সালে হয়েছিল, সেখানে ভারতের র্যাঙ্ক কত ছিল? অপশান এ 7, অপশান বি 48, অপশান সি 19, অপশান ডি 21। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 48। এখানে 7 এটা কি কিসের জন্য অপশানে দেওয়া হয়েছে? এই যে টোকিও অলিম্পিকের পদক সংখ্যা, যে পদক দেওয়া হয়েছিল, পদক সংখ্যা, এই 7টা পদক সংখ্যা। আর এই 19 এখানে দেওয়া আছে, এটা হচ্ছে টোকিও প্যারা অলিম্পিকের পদক সংখ্যা 19টি। আর 2020 সালে টোকিও অলিম্পিকের ভারতের র্যাঙ্ক হলো 48। তো এই ছিল আজকের সেশনগুলি। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমি প্রতিনিয়ত নিম্ন থেকে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সমস্ত রকমই আপডেট দিয়ে রাখি এবং কোশ্চেন, সকল প্রকারের কোশ্চেনগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করে রাখি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 সালে যে ভ্যাকান্সি হতে চলেছে সেই উপলক্ষ করে। তো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সময় মতো সম্পূর্ণ ভিডিওর নোটিফিকেশন